নমস্কার, শিখা সরকার কর আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাইকে শুভ সপ্তমী প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রত্যেক দিন একটি করে আপডেট নিয়ে আসবো, তোমাদের তো আগেই বলেছি। তারপরে বলো সবার কেমন আনন্দে কাটছে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্টস করবে, আর একটু শেয়ার করে দেবে, একটু ফলো করে রাখবে। আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে যারা যারা ফুলের ভালোবাসার জন্য এধার ওধার ঘুরে বেড়াচ্ছ, তবু তোমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, তাদের জন্য আজকে একদম ধামাকা 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 একটা বুদ্ধি দিতে চলে আসলাম। সেটা অবশ্যই তোমরা যদি কাজে লাগাতে পারো, তাহলে কারো কাছে আর ফুলের ভালোবাসা অর্থাৎ স্টার চাইতে হবে না, আপনার থেকে তোমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। বিশেষ করে যারা একদম নতুন নতুন সদ্য কাজ শুরু করেছো, বুঝতে পারছো না কি করে তোমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করবে। নতুন অবস্থায় কেউই বুঝতে পারে না, কিন্তু তাদেরকে কি করতে হবে, অন্যের ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে শুনতে হবে, তবেই তো বুঝতে পারবে। আরেকটি কথা বলছি, ফেসবুকে কাজ করতে এসছো আর ধৈর্য হারিয়ে ফেলছো, তাহলে কি করে হবে। সবাই সবার পাশে থাকতে হবে, একে অপরের পাশে না থাকলে সফলতা কখনোই আসবে না। যারা বলছে এই সেটিংস ওই সেটিং নানা ধরনের কথা বলছে, ওটাতে কখনোই হয় না। ফেসবুক আমাদের একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন, ওনারা বলেছেন যে যেভাবে হোক নিজেদের সহায়তায় একে অপরের পাশে থেকে সুন্দরভাবে সবাইকে সহযোগিতা করে আমাদের কাজটা এগিয়ে যেতে হবে। আর ফুলের ভালোবাসার জন্য অনেকেই দেখেছি যে অনেকে লাইভে গিয়ে বসে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছ, তারপরেও আদৌ অনেকেই পাচ্ছ না। নতুন ভেবে তাদেরকে ভাবছে দিলেই বা কি না দিলেই বা কি, তেলা মাথায় সবাই তেল দেয়। আর নতুন বন্ধুদের পাশে সবাই বলে আছে আছে, আলটিমেটলি কি সবাই থাকে? কখনোই নয়। হ্যাঁ, এক্সেপশনাল তো কিছু লোক আছে যারা থাকে, কিন্তু তার জন্য বলছি এত সময় নষ্ট না করে মূল বক্তব্যে এবার আসবো। একদম ধৈর্য সহকারে শুনে স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে কি করে তোমাদের ফুলের ভালোবাসা অটোমেটিক্যালি তোমার বাড়িতে চলে আসবে। সেটাই আমি বলছি, আমার কিন্তু এভাবেই হয়ে থাকে, তোমাদের বলছি। তার আগে বিশেষ করে জোর দিতে হবে কন্টেন্টের উপর, কন্টেন্টকে ধ্যান দিতে হবে, ধ্যান একদম মনোযোগ সহকারে তোমার ভিডিও বলো, রিলস বলো, সব কিছু থেকে তোমার ধ্যান দিতে হবে। হয়তো তুমি একটা রিলস বা ভিডিও খুব সুন্দর বানিয়েছো, কিন্তু সেটা সুন্দরভাবে তুমি ছাড়তে পারছো না। কেন পারছো না? কারণ তুমি অনেক সময় এডিটিং বলো, বলো, সেগুলো ঠিকঠাক মতো করতে পারছো না। তার জন্য কি করতে হবে, আগে ভালো করে নিজেকে প্রিপেয়ার তৈরি করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এক্সেপশনাল তো অনেক কেস আছে যে কিছুই না করেও ছেড়ে দিচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সবাই তো পছন্দ করে না। একটু যদি সুন্দর হয় ভিডিওটা বা রিলসটা, তাহলে ওটা অ্যাট্রাক্টিভ হয়। বিশেষ করে থাম্বনেলটা ভালো করে দিতে হবে। তাই বলছি কন্টেন্টের দিকে ধ্যান দাও। আর কন্টেন্ট যখন দর্শকরা, অডিয়েন্স তোমার কন্টেন্টটা পছন্দ করবে, তখন অটোমেটিক্যালি কি করবে বলো তো, সেটা তোমার ভিডিওটা যখন ফর ইউতে যাচ্ছে, যারা ফুল বাগানের মালিক অর্থাৎ স্টার সেন্ডার, তারা কি করবে বলো তো, নিজেদের স্বার্থে তারা কি করবে, ফর ইউ চলা ভিডিওগুলো ওখানটায় গিয়ে ফুলে ভালোবাসা দেবে। কারণ আরও যারা দর্শক আছে, আরও অডিয়েন্স যারা আছে, যারা কাজ করছে ফেসবুকে, তারাও কি করবে বলো তো, সেই ফর ইউতে যে ভিডিওগুলো চলছে, যেখানে ফুলের ভালোবাসা দিলে আরও যারা নতুন বন্ধু আছে বা পুরনো বলো, সবাই তাহলে সেই ফুলের ভালোবাসার সূত্র ধরে তার বাড়ি চলে যাবে। তাই বলছি কন্টেন্ট ভালো হলে আর ভিডিও যদি ফর ইউতে চলে, তোমার ফুলের ভালোবাসা আপনার থেকে তুমি পেয়ে যাবে। তার জন্য কাউকে তোমাকে তেল দিতে হবে না, কারোর পিছনে পিছনে ঘুরতে হবে না, কাউকে রিকোয়েস্ট করতে হবে না। এভাবে কন্টেন্ট একদম স্ট্রংভাবে তৈরি করো, ভালোবাসা তো অবশ্যই পাবে, প্লাস তোমারও ভিউ বেশি হবে, এনগেজমেন্ট বেশি হবে, কোনো কিছুর জন্য চিন্তা করতে হবে না। আর একবার যদি তোমার ফর ইউতে ভিডিওগুলো যেতে থাকে, তাহলে একটার পর একটা চলতে থাকবে, আর তুমি ফুলের ভালোবাসা অটোমেটিক্যালি পেয়ে যাবে, তোমাকে আর টেনশন করতে হবে না। এভাবে কাজ করতে থাকো, অবশ্যই সফলতা পাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, একটু শেয়ার করে দেবে বন্ধুদের, নতুন নতুন বন্ধুরাও দেখে একটু জানতে পারে ব্যাপারটা, পারলে একটু সাবস্ক্রাইব করে দেবে। নমস্তে, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে সবাই, পুজো ভালো কাটুক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও।